2022 বিশ্বকাপের ভিনিসিয়াস, 2026 বিশ্বকাপের ভিনিসিয়াস, দুটোর মধ্যে আসলে মেজর 5টা পার্থক্য আপনার চোখে কি পড়েছে? প্রথম হচ্ছে ম্যাচুরিটি, দ্বিতীয়ত হচ্ছে শার্পনেস, 3 নাম্বার ডিসিশন মেকিং, 4 নাম্বার হচ্ছে ডিসাইসিভনেস, আর 5 নাম্বার হচ্ছে মানসিকতা, লিডারশিপ চলে আসছে কিছুটা। আর অ্যানচেলত্তির আন্ডারে আসলে ভিনিসিয়াস একটু ফায়ারি মুডেই থাকে, কারণ অ্যানচেলত্তি ভিনিসিয়াসকে খুব ভালো ব্যবহার করতে পারে। নেইমারের ব্যাপারটা যদি আমি অ্যাড করি, যে রাফিনিয়া রোলে রাইট উইংয়ে আসবে না, মানে নেইমার সেন্ট্রালেই আসবে, পাকুয়েতা রাইটে সরে যেতে পারে। পাকুয়েতাকে একটা ম্যাচে রাইটে ট্রাই করাইছে অলরেডি। তো পাকুয়েতা যদি রাইটে চেপে যায়, বিষয়টা হবে একটা, ব্রাজিলের অ্যাটাকটা হয়ে যাবে একটা পজিশনাল চেঞ্জিং লাক্সারি। যেমন নেইমার কখনো লেফটে চলে যাবে, ভিনিসিয়াস সেন্ট্রালি এসে প্লে মেক করবে। ভিনিসিয়াস কিন্তু সেন্ট্রাল থেকে প্লে মেকিং করতে পারে, উইথ স্পিড স্ট্রাইকারের পিছনে খেলতে পারে। আবার ধরেন পাকুয়েতা সেন্ট্রালে চলে আসতে পারে, মানে নেইমার আবার মেকশিফট করতে পারে। আবার এই দিক থেকে যদি ব্রুইনো গুইমেরেস কিছুটা উইংয়ে চাপতে পারে। তো এই একটা জায়গায় ব্রাজিলও সেন্ট্রাল ওভারলোড বা একটা সাইড ওভারলোড করে নেইমারের সার্ভিস রিলিজ করতে পারে, লাইক মেসি। সেক্ষেত্রে নেইমারের ডিফেন্সিভ ডিউটি পাওয়া যাবে না, অফকোর্স ভিনিসিয়াসকে ট্র্যাক ব্যাক করতে হবে। যদি ভিনিসিয়াস এভাবে চিন্তা করে আই উইল নট ট্র্যাক ব্যাক, আমি সামনে থাকবো, তাহলে হবে না। হয় ভিনিসিয়াসকে ড্রপ ডাউন করতে হবে, নয়তো কুইনাকে ড্রপ ডাউন এই জায়গায় করতে এটাই হবে। আমি জিজ্ঞেস করছিলাম যে ম্যাথিউস কুনিয়ার যে রোলটা আমরা এর আগের দিনও দেখলাম যে তিনি তো ড্রপ ব্যাক করেই আসলে খেলেছেন এবং সেই জায়গায় ভিনির জন্য আলাদা একটা স্পেস ক্রিয়েট হয়েছে। নেইমার ট্রেডিশনালি যেই ধরনের ফরওয়ার্ড পছন্দ করেন, যারা বল হোল্ড করতে পারে বা ওয়ান টাচ খুব ভালো করতে পারে, কুইনার সেই রোলটা আছে। সো আলটিমেটলি এই কমপ্লিমেন্টিংটা কেমন হতে পারে আসলে এই নেইমারের সিস্টেমে সাথে? আসলে যদি নেইমার স্টার্ট করে, তাহলে আপফ্রন্টে ভিনিসিয়াসকে না রেখে কুইনাকে রাখা যায়। তাহলে ভিনি আর নেইমার একটা কাউন্টার ইনিশিয়েট করতে পারে। যেমন ধরেন একটা বল পাকুয়েতা রিসিভ করে থ্রু নেইমারকে দিল, নেইমার কাকে রিলিজ করতে পারবে? ভিনিকে। এবং ভিনি কিন্তু ডিফেন্স ছেড়ে বের হয়ে যেতে পারবে, এবং অনেক দূর বের হয়ে যাওয়ার পরে সে কিন্তু কুইনার জন্য একদম অন প্লেটে সাজায় দিতে পারবে। সো নেইমার যদি সিস্টেমে এভাবে ক্লিক করে, ব্রাজিল ক্যান বি ভেরি ডেডলি। এবং মানে নেইমারের সার্ভিসটা সবসময়ই হচ্ছে গিয়ে, ধরেন ব্রাজিল টিমে নেইমার কখনোই খারাপ খেলে নাই সত্যি বলতে। এবং ধরেন এই যে 22-এ যেটা হলো, নেইমার কিন্তু ম্যাচ বের করে ফেলেছিল একদম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স থেকে। এরপরে কি হয়েছে, ব্রাজিল মিড সহ পুরো সিস্টেম আরেকটা গোলের জন্য কেন পাগল হয়েছে, এটা আসলে কেউ বুঝতে পারি না আমরা। যদি ধরেন এলিট কোনো ম্যানেজার বা আদার্স থিঙ্কিং থাকতো, তাহলে এখানে ব্লক মাত্র 4 মিনিটে খেলা বাকি আছে, ব্লক। কিন্তু যখন এই শেষ মোমেন্টে আবার গোল খাওয়া হলো, মেন্টালি ব্রাজিল ওখান থেকেই ম্যাচ থেকে বের হয়ে গেছে।